হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি সাইতামার একটি পার্ক, নাম হচ্ছে ইরুমাগাওয়া কোয়েন। তা আমার সাথে আছে আমার প্রিয় বন্ধু এবং আরেকটি বন্ধু। আমরা বাংলাদেশ থেকে তিনজন একসাথে এসেছি এবং আমরা তিনজনে আজকে ছুটির দিন আমরা চলে যাচ্ছি পার্কে ঘোরার জন্য। তো আমরা এখন যেখান দিয়ে যাব এটা হচ্ছে একদম ট্রেন লাইনের অপোজিট পাশ। যেমন আমার ফ্রেন্ড বিপ্লব, আমরা সবাই একসাথে থাকি এবং আমরা তিনজন মিলে একসাথে চলে যাচ্ছি আজকে পার্কে। আজকে ছুটির দিন, শনিবার দিন আসলে আমাদের স্কুল এবং কাজ সব কিছুই অফ থাকে। তো দেখতে থাকুন আমাদের সাথে, আমরা তিনজন ফ্রেন্ডস একসাথে চলে যাচ্ছি ঘুরতে। সো লেটস গো। এই রাস্তা দিয়ে আমরা ইরুমাগা কোয়েনে যাচ্ছি। কোয়েনে চলে এখন তো আসে নাই, তবে সতর্ক করতেছে সবাইরে আর কি, যে সতর্ক থাকার জন্য এই আছে। এখানকার দৃশ্যটা আবার একটু অন্যরকম ফিল আসতেছে, মনে হচ্ছে এটা গ্রামের মতো একটা শহর। আসলে জাপানের গ্রামগুলোই খুবই সুন্দর, প্রকৃতির মতো সুন্দর, বাতাসের গ্রাম। মানে মনে হচ্ছে যে পুরা গ্রাম। আমরা যখন বাংলাদেশ ছিলাম, যখন বাংলাদেশে একদম নিরিবিলি, পুরাই সেম ওইরকম মনে হচ্ছে নিরিবিলি। তো রাস্তাটা একটু অন্যরকম, বাট বাংলাদেশে গ্রাম ও রাস্তা মাটির রাস্তা। আমরা মূলত শহর, জাপানে বোঝাই মুশকিল। শীতকালে পাতাগুলো ঝরে যায় এবং মার্চ এপ্রিল দিকে সাকুরা ব্লাসম মানে চেরি ফুলগুলো ফুটে এখানে। ভাবে গাছগুলা মরে গেছে, আসলে গাছগুলো কখনোই মরে না। এগুলা যখন একটা সময় আসে, যখন জাপানে মূলত শীতকাল চলে আসে, যখন আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়, হলুদের সিজন শেষ, এখন আসলে পাতাগুলো ঝরে গিয়েছে। এখন আমরা চলে আসছি ইরুমাগাওয়া কোয়েন। এটা কোয়েনের একটি লুক, যেখান থেকে কোয়েনে যাওয়া যায়। ওটা কোয়েনের একদম প্রথম যে রাস্তাটা, ওই রাস্তার ভিউটা খুবই সুন্দর। এবং একটি পাশে রয়েছে নদী, জাপানের নদী, খুবই চমৎকার একটি প্রাণী। এখানে বাংলাদেশে যেভাবে বসে দিয়ে মাছ ধরা হয়, সেম জাপানিজরা এখানে বসে দিয়ে মাছ ধরে এবং চাইলে যে কেউ এখানে মাছ ধরতে পারবে। খুবই চমৎকার একটি দিক। এবং আমরা একটি ব্রিজের উপর থেকে পুরা একটা পার্কের প্লেসটা পুরাটাই দেখানোর চেষ্টা করব। এটা সম্পূর্ণ পার্ক এবং ওই পাশে রয়েছে পাহাড়ও দেখতে খুবই চমৎকার। জাপানের ম্যাক্সিমাম আশেপাশে জায়গাগুলোতে পাহাড় থাকে এবং পার্ক দুইটাই সুন্দর। এটা ইরুমাগা কোয়েনের ফাইনাল লুক। এখানে জাপানিজরা যেমন রবিবার এবং শনি রবিবার ছুটির দিনে এখানে এসে টাইম ইউজ করে। এটা খুবই চমৎকার একটি পাহাড়। ছোটোবেলা যখন আমরা ক্যালেন্ডার দেখতাম, সেম ক্যালেন্ডারের মতো দৃশ্য, একদম ক্যালেন্ডারের মতো দৃশ্যগুলো, পিছনের ভিউজগুলো পুরোই ক্যালেন্ডার ছবির মতো। জাপান যেমন ছবির মতো সুন্দর, বাস্তবে এবং মোবাইলে তেমনই সুন্দর, দেখতেও খুবই ভালো লাগে। এই পর্যন্তই আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।